সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি আমার কেন প্রশংসা আদায় করবা? বান্দা তোমার জন্মের আগে তুমি একটু করে লক্ষ্য করো সেই সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ৭৬ নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরা আল ইনসানের ১ নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি لم يكن شيئا مذكورا الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষরা ওয়াল্লাহর বান্দারা তোমার জন্মের আগে, বান্দা তুমি তোমার জন্মের আগে তুমি উল্লেখযোগ্য কিছুই ছিলে না। কথা বলেন ঠিক না বেশি? আপনি আমি জন্মের আগে উল্লেখযোগ্য কিছুই ছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ৩.৫ হাত বডির ভিতরে কোনো রূহ ছিল না, কোনো প্রাণ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে আপনার আমার এই ৩.৫ হাত বডির ভিতরে প্রাণ দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠি? সম্মানিত দিনী ভাইরা, সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ২ নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরা বাকারার ২৮ নম্বর আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষরা, বান্দা তুমি কেমন করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তুমি কুফরি করো? বান্দা কেমন করে তুমি আমার সাথে কুফরি করো? বান্দা তোমার ৩.৫ হাত বডির ভিতরে কোনো প্রাণ ছিল? ৩.৫ হাত বডির ভিতরে কোনো প্রাণ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি ছিল মৃত্যু, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ৩.৫ হাত বডির ভিতরে প্রাণ দিয়ে দিলাম। আবার আমি তোমাকে জীবিত করলাম, এরপরে আবার প্রাণ দিয়ে দেবো, আবার প্রাণ কেড়ে নেবো, আবার প্রাণ দেবো, আবার কেড়ে নেবো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইলাইহি তুরজাউন। বান্দা এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দিকে তোমাকে নিয়ে যাবো। আল্লাহু আকবার। আমার দিনী ভাইরা, এই জন্য সুখে থাকি দুঃখে থাকি সকল ক্ষেত্রে প্রশংসা করব কার? জোরে কথা বলেন, কার? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের ১৮ নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরা কাহফের ১০৯ নম্বর আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে জানিয়ে দেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতি রব্বি কালিমাতু রব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষরা, রবের প্রশংসা, রবের কথা লিখতে গিয়ে পৃথিবীর সমস্ত সাগরের পানিগুলোকে যদি কালি বানা হয়, আর পৃথিবীর যদি সমস্ত গাছপালার ডালগুলোকে যদি কলম বানা হয়, রবের প্রশংসা, রবের কথা লিখতে গিয়ে সাগরের পানি শেষ হয়ে যাবে, বৃক্ষের ডালপালাগুলো শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তবুও
রবের প্রশংসা, রবের কথা লেখা শেষ হবে। হবে? যদি কথা হবে